বাস মালিক সমিতি সোহাগের সম্মানিত চেয়ারম্যান জনাব রুহুল আহমদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সিলেট জগন্নাথপুর বিশ্বনাথ মালিক সমিতির সুনামধন্য ভাইস চেয়ারম্যান জনাব শেখ সুরুকিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সিলেট জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক সংগঠনের বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান জনাব ফজল আলী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সিলেট জগন্নাথপুর শ্রমিক সংগঠনের সহসভাপতি জনাব হিরণ মিয়া সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সিলেট জগন্নাথপুর বিশ্বনাথ শ্রমিক সংগঠনের সংগ্রামী সম্পাদক জনাব সজান মিয়া সাহেব উপস্থিত হয়েছেন। শ্রমিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 2020 ইংরেজি তারিখে আমরা একটা সারাকুলি দিয়েছিলাম আমরা বিভাগীয় কমিশনার সাহেবের বরাবরে, যার কপিগুলো আমরা দিছি সম্মানিত উপমহাপুলিশ পরিদর্শক সিলেট রেঞ্জ সিলেট, সম্মানিত জেলা প্রশাসক সিলেট, সম্মানিত পুলিশ কমিশনার এসএমপি সিলেট, সম্মানিত পুলিশ সুপার সিলেট, সম্মানিত উপপরিচালক বিআরটি সিলেট, সম্মানিত হাইওয়ে পুলিশ ইনচার্জ দাসপাড়া সিলেট, সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি অফিস কপি। আমরা বিভাগীয় কমিশনার হিসাবে আমরা একটা চিঠি পাঠাইছ 4 ডিস্ট্রিক্ট হবিগঞ্জ, মৌলিবাজার, সুনামগঞ্জ, সিলেট ব্যবস্থা গ্রহণের জন্য 6-10-2020 ইংরেজি তারিখে। কিন্তু আজকে 11 তারিখ, আজ অবধি কোনো পদক্ষেপ নয় না প্রশাসনের তরফ থেকে, যার কারণে আজকে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। যে আমাদের যে গাড়িগুলা চলাত গিয়া আমাদের গাড়িগুলা পয়সা পাইতেছে না, শ্রমিকে পয়সা পাইতেছে না, যার কারণে আমরা আজকে মানববন্ধন করছি এবং শ্রমিকে কর্মবিরতি করছে। পরবর্তী টাইমে যদি আমরা এই মানববন্ধন প্রশাসনে গুছরে না হয় তাহলে আমরা হাইওয়ে রোড বন্ধ করবার চিন্তা ধারণা করব সিলেট বিভাগ লইয়া কর্মসূচি দিব। এখন আমরার কত হইল কি আমরার এই দাবিগুলো যদি ন্যায়সঙ্গত, নিশ্চয় ন্যায়সঙ্গত বিভাগীয় কমিশনার হিসাবে চিঠি দিচ্ছেন 4 জেলার ডিসি সাহেবরে, তারা পদক্ষেপ নেওয়ার জন্য। তারা যদি পদক্ষেপ নেন, প্রশাসনে পদক্ষেপ নেন, আশা করি আমরা একটা সুস্থ সমাজ এই দেশের জন্য, জনগণের জন্য। কিন্তু কিছু জিনিস আছে, প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ ডিপার্টমেন্ট 60 জন এরা কিন্তু অবৈধ কিছু কার্যকলাপ করতেছে। অবৈধ কার্যকলাপ বলতে মনে কর সিএনজি, অটো রিক্সা, এরপরে ব্যাটারি চালিত রিক্সা, হাইওয়ে তাকিয়া হাইকোর্টের একটা রায় আছে প্রায় 12টা রুট বোধহয়, অনুমান 12টা রুটও 12টা হাইওয়ের মাঝে মহাসড়কের মধ্যে কোনো সিএনজি, অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এরপরে নম্বরবিহীন অবৈধ রেজিস্ট্রেশন যেগুলা গাড়ি লেগুনা ইমা এগুলা হাইওয়ের মধ্যে চলতো না। কিন্তু পুলিশের মাসিক টুকন নর দ্বারা এই গাড়িগুলো হাইওয়ে চলার পরে বিভিন্ন সময় দুর্ঘটনা খুব বেশি হইতেছে। আপনারা অবশ্যই জানেন কিছুদিন আগে সাদিপুর একটা দুর্ঘটনা হয়েছে, একটা সিএনজির মাঝে 8-9 জন লোক, 6 জন মারা গেছে আর 2 জন এখনো অসুস্থ হিসাবে আছে। সবার সম্মানিত সভাপতি উপস্থিত, সিলেট মৌলিবাজার বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ, সিলেট জগন্নাথপুর বাস মিনিবাস ঐক্য পরিষদ, আসসালামু আলাইকুম। আমরার ন্যায়সঙ্গত দাবি হইল কি সিলেট শ্রীমঙ্গল হাইওয়ে রোড যেটা ঢাকা টু সিলেট, ওইটাত সরকারে অনুমোদিত দিছে যে 12টা রোডও লাগে বাংলাদেশের, একটা রোড সিলেট ঢাকা। এই রোডও কোনো পুলিশ সিএনজি কোনো গাড়ি উঠতো না। অটো রিক্সা, সিএনজি, 3 হুইলার, নসিবুন করিমুন বটপটি ব্যাটারি চালিত রিক্সা, শেরপুর থেকে সিলেট পর্যন্ত 3 চাকার গাড়ি ব্যাটারি চালিত উঠে। অবৈধ হাজার সিএনজি সরকারের পুষকার যে টাকাগুলো যায় রেজিস্ট্রেশন বিহীন গাড়িগুলো হাজার রোডে চলতেছে। আমরা বিভাগীয় কমিশনার, ডিসি, ডিআইজি, পুলিশ কমিশনার সবরে স্মারকলিপি দিছি। তাই কোন ব্যবস্থা করবা। বারবার 2015 থেকে 2013 থেকে 18 থেকে ডিসির অফিসে কয়েকটা মিটিং আমরা করছি। আমি আবার জেলা মালিক সমিতির ভাইস চেয়ারম্যান, আমি জেলা লইয়া কয়েকটা মিটিং করছি শ্রমিক মালিক লইয়া। কিন্তু ডিসি সাহেব কইছেন যে ঠিক আছে একটা ব্যবস্থা করা যাব। তারা গ্রিল নাই, গ্রিল ছাড়া 5-7 জন লইলায় প্যাসেঞ্জার। কিন্তু আমরা বৈধ ব্যবসা করতেছি, আমরা তারা ওভারটেক করিয়া গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়া মানুষ মরে, কথা হতে হয়। এর জন্য আমরা ওয়াল অফ ইট লাগিয়ে গেছে। আমরা যে ব্লু বুক দিচ্ছেন, পারমিট দিচ্ছেন সরকারে, আমরা এই গাড়িগুলা কিলা করতাম।
আমরা তো ব্যবসার ক্ষমতা নাই। এই যে তান পুলিশের পাহারায় টুকন বার নির্য একটা হয় 500 টাকা 700 টাকা 800 টাকা হাজার হাজার কোটি টাকা সরকারের ধ্বংস করতেছে পুলিশ প্রশাসনে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী। এর জন্য আমরা জর্জরিত। আমরা কত হইল কি এখন আমরা বৈধ একটা সরকারে যেটা আমরা দিচ্ছে, সরকারে যে আইন করছে আমরা ধন্যবাদ জানাই সরকারে, কিন্তু বাস্তবে এই আইনটা বাস্তবায়ন ওর না পুলিশের পাহারায় বাস্তবায়ন হয় না। আইনটা যাতে বাস্তবায়ন যদি হয়ে যায় তা আমরা পরবর্তী পদক্ষেপ নিতাম না। আমরা অনসমাপ্তি করবো, আর যদি না হয় তা আমরা পরবর্তী পদক্ষেপ নিব। জেলা মালিক, জেলা শ্রমিক, সারা বিভাগে আমরা একটা পদক্ষেপ নিব গাড়ি বন্ধ করার। সিলেট শ্রীমঙ্গল মৌলভীবাজার মালিক সমিতি, সিলেট বিশ্বনাথ জগন্নাথপুর মালিক সমিতি, সিলেট মৌলভীবাজার, সিলেট জগন্নাথপুর শ্রমিক যৌথ মানববন্ধন কর্মবিরতির আজকের আমাদের সবার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের দাবিগুলো হলো আমাদের বাংলাদেশের সরকারের নির্দেশ মোতাবেক বাংলাদেশের 12টি হাইওয়ে রোডে সিএনজি, অটোরিক্সা, করিমুন নসিবুন চলবে না, কিন্তু পুলিশের নাকের ডোগায় তাদের সামনে দিয়ে চলাচল করে, এতে দুর্ঘটনা ঘটে। তারপরও রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলা অবৈধভাবে হাজার হাজার সিলেট জেলায় চলতেছে। সুতরাং সুনামগঞ্জ রেজিস্ট্রেশনের গাড়ি সিলেট চলতেছে অবৈধভাবে, মৌলভীবাজার জেলার রেজিস্ট্রেশন অবৈধ গাড়ি সিলেট জেলার যত্রে তত্রে চলতেছে। সেটা প্রতিবাদই আমাদের আজকের মানববন্ধন শ্রমিকদের কর্মবিরতি। এবং ওনারা আগে যখন বনের জীবজন্তু ছিল, টাইগার ছিল, বাঘ, হরিণ, হাঁস, প্রাণীগুলা এইগুলা দিত প্রতিটি মাসে। যারা এই সিএনজি হাইওয়ে রোডে চালায় ওদেরকে একটা পরিচয়ের জন্য প্রশাসনের অসাধু প্রশাসনের লোকরা পরিচয়ের জন্য এই ধরনের টুকন প্রতি মাসে চেঞ্জ করত। ইতিমধ্যে 2020 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তারা প্রথম জানুয়ারি 1 লেখে একটি টুকন দিত, 2 লেখে ফেব্রুয়ারি দিত, 3 লেখে মার্চ দিত। যখন দেশে বিদেশে আপনার মহামারী করোনা ভাইরাস ছিল, বন্ধ রেখে তারা কর্মবিরতি শুরু করেছেন। বেলা 2টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তারা সিলেটের যে হাইওয়ে বা মহাসড়কে যে সিএনজিগুলো চলাচল করে সেই সিএনজি চলাচলগুলো যাতে বন্ধ করা হয়, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কেন এইসব সিএনজিগুলো হাইওয়েতে চলছে সেটি তাদের, এটি ছাড়াও তাদের আরও 6টি দাবি আছে। সর্বমোট 7টি দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে আন্দোলন শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশ ডান পাশ জুড়ে কিন্তু শত শত বাস বন্ধ রেখে তারা আন্দোলন শুরু করেছেন। পুরো চণ্ডীপুল হয়ে তেতলি সড়ক, ঢাকা মহাসড়কে তেতলি সড়ক পর্যন্ত, ওইদিকে বাইপাস সড়ক, চণ্ডীপুল হয়ে সিলেট অভিমুখে বাইপাস সড়কের 2 পাশে কিন্তু তারা তাদের বাসগুলো বন্ধ রেখে আন্দোলন